রাজস্থান রয়্যালস 6টি ম্যাচের মধ্যে 5টিতে জয়লাভ করে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে। অন্যদিকে পাঞ্জাব, আরসিবি, দিল্লি, মুম্বাই পরপর হেরে পয়েন্ট তালিকায় লাস্টে চলে গেছে। এদিকে মুস্তাফিজের পার্পেল ক্যাপও চলে গেছে। পয়েন্ট তালিকায় লাস্টে কোন টিম আছে, শীর্ষে কোন টিম আছে, পার্পেল ক্যাপ কার কাছে, অরেঞ্জ ক্যাপ কার কাছে আছে, আমরা এই ভিডিওতে দেখব। নমস্কার বন্ধুরা, পিডি ক্রিকেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 14ই এপ্রিল রবিবার। আইপিএলে মোট 74টি ম্যাচের মধ্যে 27টি ম্যাচ অলরেডি হয়ে গেছে শনিবার পর্যন্ত করে। এবার আমরা দেখে নেব কোন টিম কত নম্বর পজিশনে আছেন। পয়েন্ট তালিকায় সবথেকে লাস্টে আছেন আরসিবি, যারা 6টা ম্যাচ খেলে 1টিতে জিত, 5টিতে হার, 2 পয়েন্ট। পয়েন্ট তালিকায় 9 নম্বরে আছে ডিসি, 6টি ম্যাচ খেলে 2টিতে জিত, 4টিতে হার, 4 পয়েন্ট। পয়েন্ট তালিকায় 8মে আছে পাঞ্জাব, 6টি ম্যাচ খেলে 2টিতে জিত, 4টিতে হার, 4 পয়েন্ট। পয়েন্ট তালিকায় 7মে আছেন মুম্বাই, 5টি ম্যাচ খেলে 2টিতে জিত, 3টিতে হার, 4 পয়েন্ট। পয়েন্ট তালিকায় 6ষ্ঠ আছে গুজরাট, 5টি ম্যাচ খেলে 3টিতে জিত, 3টিতে হার, 6 পয়েন্ট। পয়েন্ট তালিকায় 5মে আছে সানরাইজার হায়দ্রাবাদ, 5টিতে খেলে 3টিতে জিত, 2টিতে হার, 6 পয়েন্ট। পয়েন্ট তালিকায় 4র্থ স্থানে আছেন লখনৌ সুপার জায়েন্ট, 5টিতে খেলে 3টিতে জিত, 2টিতে হার, 6 পয়েন্ট। পয়েন্ট তালিকায় 3য় নম্বরে আছে চেন্নাই সুপার কিং, 5টিতে খেলে 3টিতে জিত, 2টিতে হার, 6 পয়েন্ট। পয়েন্ট তালিকায় 2য় নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স, 4টিতে খেলে 3টিতে জিত, 1টিতে হার, 6 পয়েন্ট। পয়েন্ট তালিকায় 1 নম্বরে আছে রাজস্থান রয়্যালস, 6টিতে খেলে 5টিতে জিত, 1টিতে হার, 10 পয়েন্ট। এখান থেকে যদি রাজস্থান রয়্যালসকে সেমিফাইনালে যেতে হয় তাহলে 8টি ম্যাচের মধ্যে তাদেরকে 6টিতে জিততে হবে। আজ খেলা আছে কেকেআর বনাম লখনৌ সুপার জায়েন্টের মধ্যে দুপুর 3:30 এবং সন্ধ্যে 7:30টায় খেলা আছে মুম্বাই বনাম চেন্নাইয়ের মধ্যে। এবার আমরা দেখে নেব অরেঞ্জ ক্যাপের অধিকারী কারা হয়ে আছেন। 5 নম্বরে আছে সাই সুদর্শন, 226 রান করেছেন, 6টা ম্যাচ খেলে তিনি গুজরাটের হয়ে খেলছেন। 4র্থতে আছে শুভমন গিল, 225 রান করেছেন, 6টা ম্যাচ খেলে গুজরাটের হয়ে আছেন তিনি। 3য় নম্বরে আছে সঞ্জু স্যামসং, 224 রান, 6টা ম্যাচ খেলে রাজস্থানের আছেন। 3য় নম্বরে আছেন রেহান পরাগ, 284 রান, 6টি ম্যাচ খেলে তিনিও রাজস্থানের। 1 নম্বরে আছেন বিরাট কোহলি, 319 রান, 6টি ম্যাচ খেলে তিনি আরসিবি। অরেঞ্জ ক্যাপ তারই কাছে আছে। এবার দেখে নেব পার্পেল ক্যাপের অধিকারী কারা। মুস্তাফিজ রহমান 4টি ম্যাচ খেলে 9টি উইকেট নিয়েছেন, তিনি সিএসকের হয়ে খেলছেন। 5 নম্বরে আছেন রাবাডা, 6টি ম্যাচ খেলে 9টি উইকেট নিয়েছেন, তিনি পাঞ্জাবের হয়ে খেলছেন। 4 নম্বরে আছেন খালিল আহমেদ, 6টি ম্যাচ খেলে 9টি উইকেট নিয়েছেন, তিনি দিল্লির হয়ে খেলছেন। 3 নম্বরে আছেন এ সিং, 6টি ম্যাচ খেলে 9 উইকেট নিয়েছেন, তিনি পাঞ্জাবের হয়ে খেলছেন। 2 নম্বরে আছেন বুমরা, 5টি ম্যাচ খেলে 10টি উইকেট নিয়েছেন, তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। আর 1 নম্বরে আছে যুগেন্দ্র চাহাল, 6টি ম্যাচ খেলে 11 উইকেট নিয়েছেন, তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন এবং এই মুহূর্তে পার্পেল ক্যাপ তার মাথায়। বন্ধুরা, আজ মুস্তাফিজ রহমান ও বুমরার মধ্যে যে বেশি উইকেট নেবে সেই পার্পেল ক্যাপের অধিকারী হতে পারবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন কলকাতা এবং লখনৌর মধ্যে কোন টিম জিতবে এবং মুম্বাই ও চেন্নাইয়ের মধ্যে কোন টিম জিতবে? দয়া করে কমেন্টে জানাবেন আর প্লিজ বেল আইকন চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।